শিয়ালদা সাউথ সেকশন। এখান দিয়ে আমি এখন বেরিয়ে বাইরের দিকে যাব। শিয়ালদা স্টেশন এবং মেট্রো স্টেশনের মাঝ বরাবর রয়েছি আমি। দূর থেকে ভিউটা কেমন লাগছে, এক্সিলেন্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলসের তরফ থেকে আমি অমিয়। আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে গেলাম। আমরা থেকে শ্রাবণ মাস চলছে। কলকাতার আশেপাশে অনেক ভোলে বাবার মন্দির রয়েছে, ঠিক আছে। তার মধ্যে আজকে একটা স্পেশাল মন্দিরে আমি আপনাদেরকে নিয়ে যাবো। এটা হচ্ছে চিড়িয়ামোড়। সেখানে যাবো, সেখান থেকে গিয়ে স্পেশাল আপনাদের ওখানে গিয়ে কেন এখানে নিয়ে এলাম, কীভাবে এলাম, সমস্ত কিছু। আজকে আপনাদের আমি যেখানে নিয়ে যাচ্ছি সেটা আর 5টা শিব মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা। দেখলেই বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমি এখান থেকে বাসে যাব। তারপর দমদম দিয়েও যেতে পারতাম। আর দুটো রুট আমি একসঙ্গে আমি কভার করতে পারবো, তাহলে আপনাদের পক্ষে আসতে সুবিধা হবে। এখান থেকে আমি বাসে যাব। আগে বাসে গিয়ে শিয়ালদা নর্থ গেট দিয়ে বেরিয়ে জাস্ট ফ্লাইওভারটা ক্রস করে ডান দিকে একটা রাস্তা দেখা যাবে। এরকম ফুটপাতে অনেক দোকান রয়েছে। এই রাস্তাটা দিয়ে এগোলে এই ব্রিজের গোড়া থেকেই বাস ধরতে হবে। শ্যামবাজার মানিকতলার দিকে যে যাওয়ার বাসগুলো আছে ওইখান থেকে ওই বাসগুলো ধরে যে কোনো বাসে উঠে ওখান থেকে চিড়িয়ামোড় পর্যন্ত যেতে হবে। বাস স্ট্যান্ডে এসেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেলাম। 30B-তে উঠেছি আমি। বিরাটি যাওয়ার বাস, দমদম হয়েই যাবে, ঠিক আছে। আপনারা এখান থেকে বিরাট এই বাস অথবা ধরুন বরানগর ডানলপের দিকে যাওয়ার বাস, সেই বাসেও উঠতে পারবেন। আর ধরুন এই বাসটাই কিন্তু দমদম স্টেশনের ওখান দিয়ে যাচ্ছে। বা ধরুন দমদম স্টেশন থেকে যারা আসবেন তারাও এই বাসে এসে নাগেরবাজার আসতে পারবেন, অথবা ধরুন নাগেরবাজার বলছি, চিড়িয়ামোড়ে, অথবা দমদম থেকে অটোতে করেও চলে আসতে পারবেন। যাই হোক, আমাদের বাস এখন শ্যামবাজার ছাড়িয়ে টালা ব্রিজের দিকে উঠেছে, যার নতুন নাম হচ্ছে হেমন্ত সেতু। এই টালা ব্রিজ ক্রস করে একটু এগিয়ে গেলেই পরের স্টপেজই হচ্ছে চিড়িয়ামোড়। চলুন ওখানে গিয়ে আবার কথা বলবো। আপনারা এখানে কিভাবে আসবেন, কখন আসবেন, সমস্ত বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন এই ভিডিও থেকে। এই রাস্তাটা হচ্ছে চিড়িয়ামোড়ের ক্রসিং। এই যে গাড়িগুলো, সোজা গাড়িগুলো যাচ্ছে হচ্ছে শিয়ালদা দিয়ে। আর এই যে গাড়িটা ঢুকছে এই রাস্তাটা সোজা চলে গেছে দমদমের দিকে, ঠিক আছে। আর আমরা যাবো রাস্তার ওই পাটটা, সেই সোজা রাস্তাতে ওই পাটে যাবো। চিড়িয়ামোড় থেকে অটোতে করে ফেরিঘাটের দিকে আসবেন, অথবা হেঁটেও আসা যায়। হেঁটে আসলে 15 থেকে 20 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এই রাস্তা দিয়ে সোজা আসলে সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, যেটা হচ্ছে চিতেশ্বরী সর্বমঙ্গলা মন্দির। এই মন্দিরটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলেই
সামনে আসবে সর্বমঙ্গলা ঘাট। এই যে এখানে পরপর দুটো ঘাট আছে, এটা হচ্ছে সর্বমঙ্গলা ঘাট। এই ঘাটের দুদিকে দুটো মন্দির আছে, একটা ভোলে বাবার মন্দির আছে গাছের নিচের দিকে, এই যে সামনে ছোট নাট মন্দিরের মতন করা আছে, অনেকে বিশ্রাম করছে এখন এখানে। আর এই পাশে রয়েছে বজরংবলী। এই সর্বমঙ্গলা ঘাট থেকে ক্রস করে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেই আপনি চলে আসছেন কাশীপুর কৈলাস ধাম। হেঁটে আসাতে সব মিলিয়ে আমার 15 মিনিট সময় লাগলো, কারণ ওই সর্বমঙ্গলা মন্দিরের ওইখানে একটু দাঁড়িয়েছিলাম, ওখান দিয়ে যদি কোনো ভিডিও তোলা যায় কিনা ওই জন্য। যাই হোক, এবার আমি আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই দর্শন পেলাম মা জগদ্ধাত্রী। কি অপরূপ সৌন্দর্য, সাদা শ্বেত পাথরের তৈরি। মায়ের মুখটা কি সুন্দর লাগছে, তেমনি মাথার চূড়াটা, মুকুট অপূর্ব সুন্দর লাগছে। মন্দিরের বাইরের দিকটা সেরকম চাকচক্য না হলেও ভিতরটা বেশ সুন্দর গোছানো, খুব সুন্দর দেখতে। এখানে মন্দিরে একজন পূজারী রয়ে গেছেন, জেনে নেব পরে ওনার সঙ্গে কথা বলে। এর পাশে জগদ্ধাত্রীর পাশেই রয়েছেন মা পার্বতী এবং ভোলে বাবা। শিব পার্বতী একসঙ্গে যুগলে রয়েছেন, এবং সামনেও একটা দেখুন, এইভাবে শিব পার্বতীর যুগল দর্শন এটা কিন্তু খুব বিরল, সব জায়গায় এরকম দেখা যায় না। সামনেই রয়েছে একটা বড় শিবলিঙ্গ, এবং ওয়ালের মধ্যে রয়েছে গণেশ বাবাজিও রয়েছে ছোট, আর তার পাশে একজন আছেন স্বামী পরমানন্দজি মহারাজ। কে ইনি আমি পরে বলছি, ঠিক আছে। আর একটু এ পাশে আসতেই সেই কৈলাস অধিপতি ভোলে বাবার লিঙ্গরাজ, এবং পাশে রয়েছেন নন্দী এবং ভিঙি দুজনেই। সবাই যে যার মতন করে গঙ্গা জল, দুধ, ফুল, বেলপাতা দিয়ে পূজা অর্চনা করছে। দর্শন করুন আপনারাও। আপনারা এখন দেখছেন ভগবান বিষ্ণুর 10 অবতারের এক অবতার বরাহ অবতার, এবং পাশেই ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে। একটা বড় পেতলের ত্রিশূলও ওইখানে রয়েছে। কথিত আছে যে এখানে কোনো দোষ স্বীকার করে নিলে উনি সেটা মার্জনা করে দেন। কি অপূর্ব সৌন্দর্য লাগছে ভোলে বাবা। আর নন্দী আর ভিঙ্গি দুজনেই দুপাশে বসে দেখছেন সমস্ত কিছু। এতক্ষণ আপনারা যা দর্শন করলেন, এইবার আপনারা দর্শন করতে চলেছেন আসল চমক। দেখতে থাকুন। এমন দর্শন আর সারা কলকাতাতে কোনো মন্দিরে নেই, অন্তত এটা আমার জানা। আপনারা জানেন কি না জানি না, জানলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে কোনো 25টা বা 50টা নয়, একেবারে 111টা শিবলিঙ্গ আপনারা একসঙ্গে একই জায়গাতে দর্শন করতে পারছেন। 5টা বড় লম্বা বেদি বানিয়ে তার উপর পরপর শিবলিঙ্গগুলো প্রতিস্থাপিত করা হয়েছে। আর ভক্তরা বাবার মাথায় জল ঢালার পর সেই জল যাতে সুন্দরভাবে গঙ্গার দিকে বেরিয়ে যায়, তার জন্য সুন্দর ড্রেনেজ ব্যবস্থাও করা হয়েছে। প্রত্যেক সোমবার ছাড়াও শিবরাত্রির দিন বা নাগপঞ্চমীর দিন বা কোনো অনুষ্ঠানেও প্রচুর ভক্ত সমাগম হয়। জানা যায় 1998 সালে উত্তরপ্রদেশের
প্রয়াগরাজের মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ, উনি নর্মদা নদীর থেকে পাওয়া 111টা শিবলিঙ্গ তিনি নিয়ে আসেন উত্তর কলকাতার এই কাশীপুরে, ঠিক এইখানে। আর এইখানেই তিনি এটা স্থাপন করেছিলেন বলে এই মন্দিরের নাম হয়েছে এক নর্মদেশ্বর শিব মন্দির। এবং তখন থেকেই এই পূজা, এখানে নিত্য পূজা চলছে। এবং এখানে ভক্তিভাবে কেউ যদি কোনো মানত করে তবে বাবা সেটা পূরণ করেন। সময় করে যে কোনো একদিন বেড়ানোর নাম করে অন্তত এখানে চলে আসুন, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। 111 শিবলিঙ্গ কলকাতায় একসঙ্গে কোনো মন্দিরে সেরকম নেই বলতে গেলেই চলে। তো যাই হোক, আর এইখানে যে শিবলিঙ্গগুলো দেখছেন এইগুলো সবকটা কিন্তু একই কালারের বা একই সাইজের নয়, বিভিন্ন কোনোটা ছোট, মাঝারি, বড় এরকম আছে। এবং কালারগুলোও বিভিন্ন রকম কালারের রয়েছে, দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর লাগবে আসার দেখবার জিনিস। আর বিশেষ করে যদি ভালো লাগে, বাড়িতে বয়স্ক যারা আছেন, যারা বাইরে বেরোতে পারেন না, ঠিক আছে, ছোট বড় সবাইকেই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই দৃশ্যটা দেখানোর জন্য। মন্দিরের পাশেই রয়েছে একটা ছোট বাগান এবং বসবার জন্য অনেকগুলো সিমেন্টের তৈরি সিটও রয়েছে বিশ্রাম করবার জন্য। মন্দির সংলগ্ন বাঁধানো ঘাট রানী দেবেন্দ্রবালা ঘাট, এই ঘাটের নাম। আর এই ঘাটে থেকেই দেখুন মায়েরা ওখান থেকে জল, গঙ্গা জল তুলে নিয়ে এসে বেলপাতা, দুধ ইত্যাদি দিয়ে, পূজা সামগ্রী দিয়ে বাবার মাথায় জল ঢালছে। আর এই ঘাটের সংলগ্নই রয়েছে এই 111 নর্মদেশ্বর মন্দির। দেবেন্দ্রবালা ঘাট, এই ঘাটের সঙ্গেই মন্দির। মন্দির এই শ্রাবণ মাসে সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রতিদিন সবসময়ের জন্যই খোলা থাকে। আর শ্রাবণ মাস বাদ দিয়ে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো দিন ছুটির দিন মনে করে, বেড়াতে যাওয়ার জায়গা মনে করে চলে আসবেন, পরিবারের সবাইকে সঙ্গে করে নিয়ে এসে। খুব দারুণ জায়গা, দেখেই বুঝতে পারছেন, ঠিক আছে।
খুব ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। আর একটা কথা বলছি, এখানে আশেপাশে ফুলের ডালা বা কিছু কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। আপনারা যদি ক্যারি করে নিয়ে আসেন সেটা খুবই ভালো, কারণ এখান থেকে গঙ্গা জল তুলেও আপনি বাবার মাথায় জল ঢালতে পারেন, শিবলিঙ্গ মাথায় জল ঢালতে পারেন। আপনারা এখানে আসবেন কী করে, ধরুন শিয়ালদা দিয়ে আসলে বা দমদম দিয়ে আসলে ওখান থেকে যে কোনো বাস ধরে আপনি চিড়িয়ামোড় চলে আসতে পারবেন। শিয়ালদা দিয়ে আসলে টালা ব্রিজ হয়ে, শ্যামবাজার টালা ব্রিজ হয়ে আপনি চিড়িয়ামোড় আসছেন, এবং চিড়িয়ামোড় থেকে আপনি অটো পেয়ে যাবেন। বাসের যে গ্রামে সেদিকে একটু এগিয়ে গেলেই দেখবেন শিয়ালদা দিয়ে যারা আসছেন বাসের স্টপেজ থেকে নেমে বাঁদিকে টার্নিং একটা গলি দেখতে পাবেন, ওখানেই অটো স্ট্যান্ড রয়েছে কাশীপুর যাওয়ার জন্য। এবং ওরা আসলে আপনাকে কাশীপুর সর্বমঙ্গলা ঘাটের সামনে আপনাকে নামিয়ে দেবে। সেখান থেকে 2 মিনিট হাঁটলেই সামনে এগিয়ে গেলেই আপনার রয়েছে কৈলাস মন্দির আর নর্মদেশ্বর মন্দির, 111 নর্মদেশ্বর মন্দির। আর হাওড়া দিয়ে আসলে হাওড়া থেকে তো যেটি করেই আপনি চলে আসবেন কাশীপুর ফেরিঘাট। কাশীপুর ফেরিঘাটের কাছেই হচ্ছে আপনার। আর যারা বাবুঘাট দিয়ে বা আমতলা দিয়ে আসবেন 43 ধরবেন, 43 ধরবেন, একদম পুরো কাশীপুর থানার কাছেই আপনি নেমে যেতে পারবেন। সেখান থেকে হেঁটে আসলে আপনার 5 মিনিট সময় লাগে, খুবই কাছে আছে। আর মেট্রোতে আসলে আপনি হাওড়া দিয়ে আসুন বা দমদম দিয়ে আসুন বা গড়িয়া দিয়ে আসুন, যেখানে আসুন আপনি শ্যামবাজার মেট্রোতে নেমে যাবেন। শ্যামবাজার মেট্রো থেকে প্রচুর বাস আছে, অটো আছে। এখান থেকে আপনি চিড়িয়ামোড় চলে আসবেন, চিড়িয়ামোড় থেকে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে বললাম আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখছেন এখন বজরংবলী শ্বেত পাথরের তৈরি, খুব সুন্দর লাগছে। আর এখন বিশ্রামে আছেন, পুজো টুজো সব হয়ে গেছে, এখন একটু বিশ্রামে আছেন উনি। আর এর উপরে ঠিক রয়েছে সীতা দেবী এবং রাম লক্ষ্মণ, 3 জন। জয় হনুমানজি। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রইল। কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। আর যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন বেশি বেশি করে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কেউ, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আবার নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে। তাহলে এখন আসি, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন।